এই মুহূর্তে রাজধানীর বিজয় সরণি মোড়ে আছেন সহকর্মী কুমা বিশ্বজিৎ রায়। ফাঁকা ঢাকার সর্বশেষ অবস্থা জানতে আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি বিজয় সরণি মোড়ে। এখানে আসলে সকাল থেকে আমরা রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছি, দেখেছি সেটা হচ্ছে যে সাধারণ যারা এই ঢাকা শহরে বসবাস করেন, নগরবাসী রয়েছেন, তারা সকাল থেকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। বিশেষ করে ফাঁকা ঢাকা পেয়ে আসলে মানুষ উপভোগ করছেন ব্যাপকভাবে। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই এই মুহূর্তে যেই জায়গাটি আমি অবস্থান করছি সেটি হচ্ছে বিজয় সরণি সিগন্যাল। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, আপনারা নিশ্চয়ই ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে রাজধানীতে যেই যানবাহনগুলো চলাচল করে তার মধ্যে আমরা সিএনজি বেশি দেখতে পেয়েছি এবং একই সাথে মোটরসাইকেল এবং যেই টমটম রয়েছে সেগুলো আমরা দেখতে পেয়েছি। তবে এই জায়গাটায় যেহেতু বিজয় সরণি মোড়, এখানে পাশ দিয়ে কিছু টমটম চলাচল করছে আমরা দেখতে পাচ্ছি। একই সাথে ব্যক্তিগত পরিবহন এবং গণপরিবহনের সংখ্যা মোটামুটি বলা যায় যে একটু কম। তবে আমরা সাধারণ যারা এখানকার নগরবাসী রয়েছেন, মানুষের সাথে কথা বলেছে, তারা বলছেন যে এক জায়গা থেকে তারা আরেক জায়গায় খুবই অল্প সময়ের মধ্যে যাতায়াত করতে পারছেন। কারণটি হচ্ছে রাজধানী ঢাকা একেবারেই ফাঁকা। তবে এই ফাঁকা ঢাকা আসলে যেহেতু আগামীকাল থেকে আবার অফিস আদালত খুলে যাচ্ছে, সে কারণে আজকের দিনটিতে হয়তো ফাঁকা ঢাকা উপভোগ করার সুযোগ রয়েছে। একই সাথে যারা এখানে নিরাপত্তার দায়িত্বে, বিশেষ করে ট্রাফিক সার্জেন্ট যারা রয়েছেন, তাদের সাথেও আমরা কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে এই যে ফাঁকা ঢাকার যে রূপটি, এই যে আমরা এই ভিন্ন রূপ দেখতে পাচ্ছে মানুষ, সেই রূপটি হয়তো আজকে বিকেলের পরে আস্তে আস্তে যে যানবাহনের পরিমাণ বাড়বে, মানুষের সংখ্যা বাড়বে, একই সাথে সেই চিরচেনা রূপে আবার ঢাকা ফিরে যাবে। আমি এই মুহূর্তে ট্রাফিকের দায়িত্বে এখানে নিয়োজিত রয়েছেন রিয়াদ মোর্শেদ, তার সাথে একটু কথা বলবো। আপনি আমাকে একটু জানাবেন যে রাজধানীতে এই যে সিগন্যালটি, এটা আপনি দায়িত্ব পালন করছেন, কি অবস্থা দেখছেন, যানবাহনের চাপ কেমন? পবিত্র ঈদ উল ফিতরের ছুটিতে তো ঢাকা নগরবাসী অধিকাংশ গ্রামে চলে গেছে পবিত্র ঈদ উদযাপনের জন্য। ঢাকা এখন অনেকটাই ফাঁকা, মানে অধিকাংশ লোকজন প্লাস যে যানবাহনগুলো ছিল তা ঢাকার বাইরে চলে গেছে। সেক্ষেত্রে ঢাকা ফাঁকা বলা যায়। চিরচেনা সেই ঢাকার যে যানজট এখন আর নেই। আচ্ছা, ফাঁকা ঢাকায় মানুষ যে বেপরোয়া গতিতে গাড়ি চলাচল করছে, অনেকে যানবাহন চালাচ্ছেন, তাদের বিরুদ্ধে যারা বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছেন কি ব্যবস্থা নিচ্ছেন? হ্যাঁ, আমাদের ঈদের ছুটি যখন শুরু হয়েছে তারপরে আমাদের সিনিয়রদের নির্দেশে বেপরোয়া রেকলেস যারা ওভার স্পিডিং গাড়ি চালায় বা বেপরোয়া যে গাড়ি চালাচ্ছে তাদের বিরুদ্ধে, প্লাস উইদাউট ড্রাইভিং লাইসেন্স, উইদাউট রেজিস্ট্রেশন বিহীন যে যানবাহনগুলো আছে, আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। তাদের বিরুদ্ধে প্রস্তুত করা হচ্ছে। ক্ষেত্র বিশেষে কিছু গাড়ি ডাম্পিংয়ে প্রেরণ করা হচ্ছে। কেমন দেখছেন আসলে কারা বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছে? আসলে বিশেষ করে বেপরোয়া গাড়ি চালানো এইখানটা একটু কিছুটা কম চালানো হচ্ছে, কারণ আমাদের ক্রসিংটা সম্পূর্ণ সিগন্যাল চলে, অটো সিগন্যালে। তবে যেমন লেক রোড 300 ফিট যেগুলো ওপেন এরিয়া বা খুব স্পিডে যেখানে গাড়ি চালানো যায়, সিগন্যাল কম, সেখানে গাড়ি চালানো, এই যে ওভার স্পিডিং যে গাড়ি চালানো, এটা খুব বেশি। আপনারা কোনো দুর্ঘটনার মানে দেখেছেন কিনা এই মুহূর্তে, ধরেন এই গত 3 দিনে দুর্ঘটনার কোনো দেখেছেন কিনা? না, সৌভাগ্যক্রমে আমার এই অংশে, আমি যেখানে ডিউটিতে আছি, এখানে কোনো দুর্ঘটনা এখনো ঘটেনি। তবে সোশ্যাল মিডিয়া বা অন্যান্য মিডিয়ার মাধ্যমে দেখছি যে বিভিন্ন জায়গায় ঘটনা ঘটছে এবং এর কিছু কিছু দুর্ঘটনার খবর আমাদের কাছে আসছে। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ আপনি যুক্ত থাকার জন্য। আপনারা নিশ্চয়ই শুনতে পেলেন দর্শক, আমরা আসলে এখানে অবস্থান করছি এই জায়গাটায়। যারা ট্রাফিক সার্জেন্ট রয়েছে তারাও জানিয়েছেন যে আসলে যারা সাধারণ মানুষ এখান দিয়ে চলাচল করছেন অথবা যে যানবাহনগুলো চলাচল করছে, তারা কিন্তু পরামর্শ দিচ্ছেন যেন নিয়ম মেনে, সবাই আইন মেনে আসলে ফাঁকা ঢাকায় যানবাহন চলাচল করেন। কারণ দুর্ঘটনা আসলে একটি সারা জীবনের কান্না। সেই দুর্ঘটনা যেন না ঘটে, সেজন্য সবাইকে, সংশ্লিষ্ট চালক থেকে শুরু করে সকল মানুষকেই তারা পরামর্শ দিয়েছেন যেন নিয়ম মেনে সবাই যান চলাচল করেন। এবং ফাঁকা ঢাকা নিশ্চয়ই আগামী 1-2 দিনের মধ্যে আবার চিরচেনা রূপে ফিরে যাবে, এমনটি আশা করছেন সংশ্লিষ্টরা। আসলে এই ছিল আমার কাছে বিজয় সরণি মোড় থেকে সবশেষ তথ্য।